যারা তাগুতি আইন দ্বারা মুসলমান জাতিকে শাসন করতে চায়, তারা আমাদেরকে শত্রুপক্ষ বানায়। এই আল্লাহর আইনের পক্ষে কথা বলতে গিয়ে তাগুতি শাসন ব্যবস্থার বিরুদ্ধে কথা বলেছি। এজন্যই তাগুতি শাসন ব্যবস্থার স্বৈরাচারী ফ্যাসিবাদীরা আমাদের জানের শত্রুতে পরিণত হয়েছে। গোটা রাষ্ট্রযন্ত্রকে আমার এবং আমাদের বিরুদ্ধে জ্বালিয়ে দিয়ে জুলুম, নির্যাতন, স্টিম রোলার পরিচালনা করা হয়েছে আমাদের উপর। মুহতারাম হাজিরিন, কিন্তু আমরাও শপথ করেছি, ভাই জীবন জন্ম যখন নিয়েছি মরতে তো হবেই। মরবো কয়বার? বলেন কয়বার? মরার জন্য নির্ধারিত সময় আছে। জীবন থাকবে কি থাকবে না, কে নারাজ হলো, কে রাজি হলো, কে বেজার হলো, কে খুশি হলো, এগুলো পরোয়া না করে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন করবার জন্য যা করতে হয় তাই করার জন্য আমরা প্রস্তুত। আপনারা সাথে থাকবেন তো আমাদের ইনশাআল্লাহ? আমি আপনাদেরকে বুঝাই পরিস্থিতির জটিলতাটা, ভয়াবহতার পরিস্থিতি শুধু আমি এবং আপনি না, আমাদের গোটা দেশবাসী, যত মুসলমান আমরা এই ধরনের তাগুতি শাসনের অধীনে আমরা থাকি, আমরা ঈমানের দিক থেকে একটা জটিল পরিস্থিতির সম্মুখীন আছি। পরিস্থিতিটা বোঝানোর জন্য একটা প্রশ্ন করে আপনারা বুঝে শুনে জবাব দিয়েন। আচ্ছা, আপনাদের বাড়িতে অনেক সময় চুরি হয়, ডাকাতি হয়। আচ্ছা, অনেক সময় নানা কারণে মানুষ খুন হয়। আচ্ছা, মনে করেন আপনার বাড়িতে চুরি হলো অথবা ডাকাতি হলো, অথবা আপনার কোনো আপনজন, আপনার ভাই, আপনার সন্তান, আপনার বাবা কোনোভাবে খুন হয়ে গেলেন, তখন আমাদের সমাজের মানুষরা কি করে? বলেন কি করেন? আইন রাষ্ট্র মানে কি করে? মামলা করে। কি করে? কথা ঠিক, মামলা করে। আচ্ছা, আপনি একটা মামলা করবেন, এরকম ঘটনা কি খুব রেয়ার না অহরহ ঘটনা ঘটতেছে? আমাদের অনেকেই নানা পরিস্থিতির সম্মুখীন হয়ে আমরা এই ধরনের মামলা মোকদ্দমার সাথে জড়িয়ে পড়ি। কথা বলেন ঠিক না বেঠিক? আচ্ছা, আপনি যে এই মামলাটা করবেন, আদালত এটার বিচার করবে, সাক্ষী প্রমাণ যাচাই বাছাই করবে। সাক্ষী প্রমাণ যাচাই বাছাই করার পরে যদি আদালতের সামনে প্রমাণিত হয় যে হ্যাঁ, অমুকে চুরি করেছে, অমুকে ডাকাতি করেছে, অথবা অমুকে খুন করেছে, তখন আদালত চোরের বিরুদ্ধে, ডাকাতের বিরুদ্ধে, খুনির বিরুদ্ধে রায় দিবে কি দিবে না? রায়টা যে দিবে, এই যে আমাদের দেশে এরকম প্রতিদিন অসংখ্য রায় হচ্ছে, তো আপনার মামলায় যখন রায় দেওয়া হবে, তো চোরের বিরুদ্ধে যখন আদালত রায় দিবে, আল্লাহর কোরআনে যে আইন দেওয়া আছে চোরের শাস্তি হিসেবে, সেই আইন অনুযায়ী তো রায় দিবে না? হ্যাঁ, আমাদের দেশে যে রায় দিবে আদালত, এটা কি কোরআনের আইন অনুযায়ী দিবে? ডাকাতের বিরুদ্ধে যেই শাস্তি দিবে কোরআনের আইন অনুযায়ী দিবে? খুনির বিরুদ্ধে যেই শাস্তি দিবে কোরআনের আইন অনুযায়ী দিবে? তাহলে কোন আইন অনুযায়ী দিবে বলেন? কোন আইন? মানুষের বানানো আইন, এবং সেটা সাধারণ কোনো মানুষ না, ব্রিটিশের বানানো আইন। আমাদের ঢাকায় ব্রিটিশ কারা জানেন? সমাজের সবচেয়ে বড় বাটপার যে লোকটা, অর্থাৎ ধোঁকাবাজিতে তার সাথে কেউ পারে না, চিটারিতে তার সাথে কেউ পারে না, শেষ পর্যন্ত বলে শালা একটা ব্রিটিশ। বলে কিনা? আপনাদের এলাকায় আছে এই পরিভাষা? তার মানেটা কি? ব্রিটিশ মানেই হলো সবচেয়ে কঠিন বাটপার আর চিটার। এই ছলে বলে কৌশলে মানুষের সঙ্গে ধোঁকাবাজি করতে করতে ব্রিটিশরা আমাদের সঙ্গে 190 বছর পর্যন্ত এই ধোঁকাবাজি করছে। এই জন্য আমাদের দেশের মানুষ সবচেয়ে বড় ধোঁকাবাজ আর বাটপারকে বলে সেই ব্রিটিশের বানানো আইনের দ্বারা বিচার করবে। এবার আপনি বলেন, ব্রিটিশ যে আইনটা করলো সেটা আমার আল্লাহর আইনের সপক্ষে না বিরুদ্ধে? তো আল্লাহর আইনের বিরুদ্ধে যারা আইন করে তাদেরকে কি বলা হয়? তাদেরকে বলা হয় তাগুত। আর কোরআন বলেছে যারা তাগুতের কাছে বিচার চাইতে যায় তারা সব বেঈমান।
এবার এই কোরআনের আয়াত অনুযায়ী আমি এবার আপনাদের কাছে প্রশ্ন করি, এই যে আপনি চুরির মামলায় আপনি আদালতের কাছে বিচার চাইতে গেলেন, এই যে ডাকাতির মামলা, আইন যখন আমার জাতির উপর কাঁধের উপর চাপিয়ে দেওয়া হয়, ওলামায়ে কেরাম আলেম সমাজ এই ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করেন, যুদ্ধ করেন, একের পর এক লড়াই হয়েছে, যুদ্ধ হয়েছে, এবং আল্লাহর জমিন থেকে তাগুতি আইনকে উৎখাত করার জন্য অনেক ত্যাগ আর কোরবানি স্বীকার করেছে। 190 বছর পর্যন্ত ব্রিটিশের বিরুদ্ধে জিহাদ আর সংগ্রামের পর ব্রিটিশরা এই দেশটা ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়। ব্রিটিশরা যখন এই দেশটা ছেড়ে চলে যায়, তখন এই দেশটা কিভাবে চলবে এটা নিয়ে একটা বিতর্ক হয় দুই জাতি, হিন্দু এবং মুসলমানদের মধ্যে। হিন্দুরা বলল সামনের দিনে আমাদের এই দেশটা চলবে ধর্মনিরপেক্ষ মতবাদ অনুযায়ী। মুসলমানরা, অধিকাংশ মুসলমানরা বললেন যে না, আমাদের দেশ আমরা স্বাধীন করেছি, জিহাদ করেছি, রক্ত দিয়েছি, জীবন দিয়েছি, ধর্মনিরপেক্ষ কুফরি মতবাদ অনুযায়ী দেশ চালানোর জন্য নয়, আমরা এই দেশটাকে স্বাধীন করেছি একমাত্র আল্লাহর আইন অনুযায়ী আমাদের দেশটাকে শাসন করার জন্য। শেষ পর্যন্ত হিন্দু মুসলমানরা তারা বিতর্কে এবং বিভক্ত হয়ে পড়লে দেশটাকে ভাগ করা হয়। হিন্দুদেরকে বড় ভাগটা দিয়ে ওদেরকে ধর্মনিরপেক্ষ মতবাদ পরিচালনা করবার জন্য দেশ দেওয়া হয়। মুসলমানরা যে এলাকাগুলোতে সংখ্যাগরিষ্ঠ ছিল সেই এলাকাগুলোতে মুসলমানদের জন্য আলাদা স্বাধীন আবাসভূমি করা হয়। একটাই মাত্র উদ্দেশ্য ছিল, মানুষের বানানো আইন, ব্রিটিশের বানানো আইন উৎখাত করে সেখানে আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন করা হবে। এইভাবে 1947 সালে দেশ দুভাগ হয়, এক ভাগ হিন্দুদের শাসিত এলাকা আর এক ভাগ মুসলমানদের শাসিত এলাকা। মুসলমানদের শাসিত এলাকায় অঙ্গীকার ছিল, জাতির সঙ্গে ওয়াদা করা হয়েছিল, শপথ করা হয়েছিল, কমিটমেন্ট করা হয়েছিল, মুসলমানদের শাসিত এলাকায় আইন চলবে আল্লাহর, সংবিধান হবে আল কোরআনের। কিন্তু দুর্ভাগ্য এবং পরিতাপের বিষয়, 1947 সাল থেকে আজ 2024 সাল পর্যন্ত 78 বছরের সময় অতিক্রান্ত হয়ে গিয়েছে। 24 বছর পর্যন্ত পশ্চিম পাকিস্তানি স্বৈর শাসকরা, আর 71-এর পর থেকে 24 সাল পর্যন্ত 54 বছর আমার বাংলাদেশের শাসকরা, তারা জাতির সঙ্গে কৃত সেই অঙ্গীকার, ইমানের সঙ্গে কৃত অঙ্গীকার, আল্লাহর সঙ্গে তাদের কৃত অঙ্গীকার, মুসলিম জাতির সঙ্গে অঙ্গীকার কেউ রক্ষা করে নাই। সবাই ওয়াদার বরখেলাফ করেছে, অঙ্গীকার ভঙ্গ করেছে। আর এই অঙ্গীকার ভঙ্গ হওয়ার কারণে এবং তাগুতি আইনের দ্বারা দেশ শাসিত হওয়ার কারণে এই দেশে আমরা যারা বসবাস করতেছি কেউ পরিপূর্ণ ঈমান নিয়ে এদেশে বসবাস করবার সুযোগ নাই। বলবেন কিভাবে সুযোগ নাই? আপনারা কি আর কিছুক্ষণ কথা শুনবার ধৈর্য আছে? তাহলে একটা প্রশ্ন করি আমি আপনাদের কাছে, দেখেন আমাদের পরিস্থিতিটা কতটা জটিল অবস্থায় আমরা আছি। ঈমানের দিক থেকে এই কথাগুলো কেউ আলোচনা করে না সমাজে। এই ধরনের কিছু কথা আমি আলোচনা করি, আমার মতো আরো কেউ কেউ হয়তো আলোচনা করেন। এই জন্য যারা সমাজে তাগুতি আইন বাস্তবায়ন করতে চায় আমরা তাদের চক্ষের শূল হয়ে যাই। যারা তাগুতি আইন দ্বারা মুসলমান জাতিকে শাসন করতে চায় তারা আমাদেরকে শত্রুপক্ষ বানায়। এই আল্লাহর আইনের পক্ষে কথা বলতে গিয়ে তাগুতি শাসন ব্যবস্থার বিরুদ্ধে কথা বলেছি। এজন্যই তাগুতি শাসন ব্যবস্থার স্বৈরাচারী ফ্যাসিবাদীরা আমাদের জানের শত্রুতে পরিণত হয়েছে। গোটা রাষ্ট্রযন্ত্রকে আমার এবং আমাদের বিরুদ্ধে লেলিয়ে দিয়ে জুলুম, নির্যাতন, স্টিম রোলার পরিচালনা করা হয়েছে আমাদের উপর। মুহতারাম হাজিরিন, কিন্তু আমরাও শপথ করেছি ভাই, জীবন জন্ম যখন নিয়েছি মরতে তো হবেই। মরবো কয়বার? বলেন কয়বার? মরার জন্য নির্ধারিত সময় আছে। জীবন থাকবে কি থাকবে না, কে নারাজ হলো, কে রাজি হলো, কে বেজার হলো, কে খুশি হলো, এগুলো পরোয়া না করে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন করবার জন্য যা করতে হয় তাই করার জন্য আমরা প্রস্তুত।
আপনারা সাথে থাকবেন তো আমাদের ইনশাআল্লাহ? আমি আপনাদেরকে বুঝাই পরিস্থিতির জটিলতাটা, ভয়াবহতার পরিস্থিতি। শুধু আমি এবং আপনি না, আমাদের গোটা দেশবাসী, যত মুসলমান আমরা এই ধরনের তাগুতি শাসনের অধীনে আমরা থাকি, আমরা ইমানের দিক থেকে একটা জটিল পরিস্থিতির সম্মুখীন আছি। পরিস্থিতিটা বোঝানোর জন্য একটা প্রশ্ন করে আপনারা বুঝে শুনে জবাব দিয়েন। আচ্ছা, আপনাদের বাড়িতে অনেক সময় চুরি হয়, ডাকাতি হয়। আচ্ছা, অনেক সময় নানা কারণে মানুষ খুন হয়। আচ্ছা, মনে করেন আপনার বাড়িতে চুরি হলো অথবা ডাকাতি হলো, অথবা আপনার কোনো আপনজন, আপনার ভাই, আপনার সন্তান, আপনার বাবা কোনোভাবে খুন হয়ে গেলেন, তখন আমাদের সমাজের মানুষরা কি করে বলেন? কি করেন? আইন আশ্রয় নেয় মানে কি করে? মামলা করে। কি করে? কথা ঠিক, মামলা করে। আচ্ছা, আপনি একটা মামলা করলেন, এরকম ঘটনা কি খুব রেয়ার না অহরহ ঘটনা ঘটতেছে? আমাদের অনেকেই নানা পরিস্থিতির সম্মুখীন হয়ে আমরা এই ধরনের মামলা মোকদ্দমার সাথে জড়িয়ে পড়ি। কথা বলেন ঠিক না বেঠিক? আচ্ছা, আপনি যেই মামলাটা করলেন, আদালত এটার বিচার করবে, সাক্ষী প্রমাণ যাচাই বাছাই করবে। সাক্ষী প্রমাণ যাচাই বাছাই করার পরে যদি আদালতের সামনে প্রমাণিত হয় যে হ্যাঁ, অমুকে চুরি করেছে, অমুকে ডাকাতি করেছে, অথবা অমুকে খুন করেছে, তখন আদালত চোরের বিরুদ্ধে, ডাকাতের বিরুদ্ধে, খুনির বিরুদ্ধে রায় দিবে কি দিবে না? রায়টা যে দিবে, এই যে আমাদের দেশে এরকম প্রতিদিন অসংখ্য রায় হচ্ছে, তো আপনার মামলায় যখন রায় দেওয়া হবে, তো চোরের বিরুদ্ধে যখন আদালত রায় দিবে, আল্লাহর কোরআনে যে আইন দেওয়া আছে চোরের শাস্তি হিসেবে, সেই আইন অনুযায়ী তো রায় দিবে না? হ্যাঁ, আমাদের দেশে যেই রায় দিবে আদালত, এটা কি কোরআনের আইন অনুযায়ী দিবে? ডাকাতের বিরুদ্ধে যেই শাস্তি দিবে কোরআনের আইন অনুযায়ী দিবে? খুনির বিরুদ্ধে যেই শাস্তি দিবে কোরআনের আইন অনুযায়ী দিবে? তাহলে কোন আইন অনুযায়ী দিবে বলেন? কোন আইন? মানুষের বানানো আইন, এবং সেটা সাধারণ কোনো মানুষ না, ব্রিটিশের বানানো আইন। আমাদের ঢাকায় ব্রিটিশ কারা জানেন? সমাজের সবচেয়ে বড় বাটপার যেই লোকটা, অর্থাৎ ধোঁকাবাজিতে তার সাথে কেউ পারে না, চিটারিতে তার সাথে কেউ পারে না, শেষ পর্যন্ত বলে শালা একটা ব্রিটিশ। বলে কিনা আপনাদের এলাকায় আছে এই পরিভাষা? তার মানে এটা কি? ব্রিটিশ মানেই হলো সবচেয়ে কঠিন বাটপার আর চিটার। এই ছলে বলে কৌশলে মানুষের সঙ্গে ধোঁকাবাজি করতে করতে ব্রিটিশরা আমাদের সঙ্গে 190 বছর পর্যন্ত এই ধোঁকাবাজি করছে। এই জন্য আমাদের দেশের মানুষ সবচেয়ে বড় ধোঁকাবাজ আর বাটপারকে বলে সেই ব্রিটিশের বানানো আইনের দ্বারা বিচার করবে। এবার আপনি বলেন, ব্রিটিশ যে আইনটা করলো সেটা আমার আল্লাহর আইনের সপক্ষে না বিরুদ্ধে? তো আল্লাহর আইনের বিরুদ্ধে যারা আইন করে তাদেরকে কি বলা হয়? তাদেরকে বলা হয় তাগুত। আর কোরআন বলেছে যারা তাগুতের কাছে বিচার চাইতে যায় তারা সব বেঈমান। এবার এই কোরআনের আয়াত অনুযায়ী আমি এবার আপনাদের কাছে প্রশ্ন করি, এই যে আপনি চুরির মামলায় আপনি আদালতের কাছে বিচার চাইতে গেলেন, এই যে ডাকাতির মামলায় আপনি ডাকাতের বিরুদ্ধে যেই তাগুতের কাছে বিচার চাইতে গেলেন, কারণ তারা তো আল্লাহর আইন অনুযায়ী বিচার করবে না, তারা তাগুতের আইনের অনুযায়ী বিচার করবে। তো আপনি তাগুতের আইনের কাছে বিচার চাইতে গেলেন চোরের বিরুদ্ধে, আপনি ডাকাতের বিরুদ্ধে বিচার চাইতে গেলেন তাগুতের আইনের কাছে, আপনি খুনির বিরুদ্ধে বিচার চাইতে গেলেন তাগুতের আইনের কাছে। কোরআনে কারীমের সূরাতুন নিসার 60 নম্বর আয়াতে যে আল্লাহ বললেন, যারা তাগুতের কাছে বিচার চাইতে যায় তারা আর কিছু হলে ইমানদার হতে পারে না। এই আয়াতের ঘোষণা অনুযায়ী যারা এই প্রচলিত তাগুতি বিচার ব্যবস্থার কাছে বিচার চাইতে গেল, ঈমান আছে না গেছে? তো ঈমান আছে না গেছে? তো এখন তো আপনারা এই ফতোয়া দিতেছেন যে ঈমান নাই। তো যারা যারা মামলা করছে তারা তো সব তাগুতি আইনের কাছেই মামলা করেছে। এখন তাগুতি আইনের কাছে মামলা করলে কোরআনের ঘোষণা অনুযায়ী তো ঈমান থাকে না। তো ঈমান না থাকলে এখন করবেন কি তাহলে বলেন? উপায় কি? এখন কি মামলা না করে থাকবেন? চোর চুরি করে চলে যাক, মামলা করব না, কারণ মামলা করতে গেলে ঈমান থাকে না। এখন দেখেন সমস্যা কি, যদি আপনি
চোরকে কিছু বলতে কিছু না বলেন, চুরি বাড়তে থাকবে। মামলা করতে গেলে ঈমান যায়, মামলা না করলে সম্পদ যায়। ডাকাতির বিরুদ্ধে মামলা করলে ঈমান যায়, মামলা না করলে ডাকাতি হয়। খুনির বিরুদ্ধে মামলা করলে ঈমান যায়, মামলা না করলে মানুষের জান যায়। সমস্যা কি সমস্যা না? বলেন সমস্যা কি সমস্যা না? ভাই, যারা তাগুতি আইনের কাছে বিচার চাইতে গেছে, কোরআনের ফয়সালা অনুযায়ী তাদের ঈমান নাই। এবং আসলেই সেই অনুযায়ী আমাদের দেশের অধিকাংশ মানুষের ঈমান থাকার কথা না। তবে একটা কারণে ঈমানটা পরিপূর্ণ না গিয়ে এখনো ঝুলন্ত আছে, ঝুলে আছে, বুঝেন? ঝুলে রয়েছে আর কি। একটা কারণে যায় না ঈমান। কি কারণে? সেই কারণটা হলো যে আমরা কেউ স্বেচ্ছায় তাগুতের আইনের কাছে বিচার চাইতে যাই না, আমরা যাই বাধ্য হয়ে। কথা বলেন ঠিক না বেঠিক? যদি এখানে আল্লাহর আইনের দ্বারা যদি বিচারের ব্যবস্থা থাকতো, আমরা কেউ তাগুতি আইনের কাছে বিচার চাইতে যাইতাম? আল্লাহর আইন অনুযায়ী যদি বিচার পাওয়ার ব্যবস্থা থাকতো, তাগুতি আইনের কাছে কোনো মুসলমান বিচার চাইতে যাইতো? তো মুসলমান তাগুতি আইনের কাছে বিচার চাইতে যায় কেন? খুশিতে না বাধ্য হয়ে? বাধ্য হয়ে যেহেতু যায়, এই জন্য ঈমান যায় নাই, ঈমানটা এখনো ঝুলে আছে। কিন্তু কথা হলো, ঈমান এইভাবে ঝুলে থাকবে কয় বছর? ঈমানটা এইভাবে ঝুলে থাকবে কয় বছর? কোরআনে কারীমের সূরাতুল মায়েদার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দামু ওয়া লাহমুল খিনজিরি ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ ফামান ইসতুররা গায়রা বাগিন ওয়ালা আদিন ফালা ইসমা আলাইহি ইন্নাল্লাহা গফুরুর রহিম। মরা গরুর গোশত খাওয়া হারাম, মরা গরুর গোশত খাওয়া, কুত্তার গোশত খাওয়া, শুয়োরের গোশত খাওয়া। তবে এই সকল হারাম গোশত যদি কোনো মানুষ এমন অবস্থায় পড়ে যায়, জীবন বাঁচানোর জন্য হারাম খাদ্য ছাড়া কোনো হালাল খাদ্যের ব্যবস্থা তার কাছে নাই, সে কোনো ব্যক্তি যদি এমন একটা সংকটাপন্ন অবস্থায় পড়ে যায়, তার সামনে কোনো হালাল খাদ্য নাই, আছে শুধু মরার গরুর গোশত, অথবা আছে শুধু কুত্তার গোশত, অথবা আছে শুধু শুয়োরের গোশত। এখন এমন যদি কারো অবস্থা হয়ে যায়, এই গোশত না খেলে তার জীবন রক্ষা করা যাবে না, সেই অবস্থায় জীবন রক্ষা করার জন্য হারাম খাদ্য খাওয়া জায়েজ। কথা বলেন ঠিক না বেঠিক? এটা কোরআনে কারীমের সূরাতুল মায়েদার মধ্যে আল্লাহ বলেছেন যে একান্ত বাধ্য হয়ে জীবন রক্ষা করার জন্য যদি কেউ সামান্য পরিমাণ হারাম গোশত খায়, হারাম খাদ্য খায়, তাহলে সেটা তার জন্য কি আছে? বৈধ আছে। কিন্তু এই যে জীবন রক্ষা করার জন্য যে কুত্তার গোশত খাবে, এই যে জীবন রক্ষা করার জন্য যে একজন শুয়োরের গোশত খাবে, মরা গরুর গোশত খাবে, এ কয়দিন খাবে? বলেন তো কয়দিন খাওয়া জায়েজ? যতটুকু না খাইলে জীবন রক্ষা পায় না, ততটুকু পর্যন্ত খাওয়া তার জন্য জায়েজ। আর এর পরের সময়ের জন্য হালাল খাদ্য অন্বেষণ করা তার জন্য ফরজ। তুমি মরা গরুর গোশত খাইছো, খাইতেই থাকবা। কুত্তার গোশত খায়া জীবন বাঁচাইছো, কুত্তার গোশত খাইতেই থাকবা। শুয়োরের গোশত খেয়ে একবার জীবন বাঁচাইছো, শুয়োরের গোশত এখন বছরের পর বছর খাইতেই থাকবা। এইভাবে বছরের পর বছর হারাম খাদ্য খাওয়া আমার আল্লাহ বৈধ করেন নাই। বরং হালাল খাদ্য সন্ধান করা, হালাল খাদ্য অন্বেষণ করাকে আল্লাহ পাক ফরজ করে দিয়েছেন। হালাল খাদ্যের যদি কোনোভাবে ব্যবস্থা না করা যায়, সেই ক্ষেত্রে সামান্য পরিমাণ হারাম খাদ্য গ্রহণ করার বৈধতা আল্লাহ দিয়েছেন। আচ্ছা, আমি আপনাদেরকে বলি, শুয়োরের গোশত খাওয়া, এটা খাইলে আমল নষ্ট হয়। কি হয়? হারাম খাবার খাইলে আমল নষ্ট হয়। কুত্তার গোশত খাইলে আমল নষ্ট হয়, মরা গরুর গোশত খাইলে আমল নষ্ট হয়, তাগুতের কাছে বিচার চাইলে ঈমান নষ্ট হয়। বুঝেন না এই কথা? তাহলে কুত্তার গোশত খাওয়া বড় অপরাধ না তাগুতের কাছে বিচার চাওয়া বড় অপরাধ? শুয়োরের গোশত খাওয়া জঘন্য অপরাধ, জঘন্য গুনাহ না তাগুতের কাছে বিচার চাওয়া জঘন্য গুনাহ? তাগুতের কাছে বিচার চাওয়া 1000 বার শুয়োরের গোশত খাওয়ার চেয়ে জঘন্য গুনাহ। সেই শুয়োরের গোশত যদি কেউ জীবনে বাধ্য হয়ে খান, তাও তো কেউ একবারের বেশি 2 বার কেউ খাইতে রাজি না। কথা বলেন ঠিক না বেঠিক? অথচ
আমরা তো বলি যে বাধ্য হয়ে তাগুতের বিচারের কাছে যাই, তাগুতের কাছে বিচার চাইতে যাই বাধ্য হয়ে। আজ বাধ্য হয়ে কত বছর চাইতে যাচ্ছি? 190 বছর ব্রিটিশের আমল গেল, 24 বছর পাকিস্তানের আমল গেল, 54 বছর বাংলাদেশের আমল গেল, 268 বছর পর্যন্ত আমরা মুসলমান একই কথা ইমানের বিরুদ্ধে গিয়ে তাগুতের কাছে বিচার চাইতে যাচ্ছি, যেটা আমার এবং আপনার ইমান ধ্বংসের কারণ। কিন্তু এরপরেও 268 বছরেও আমাদের হুঁশ ফিরে নাই। প্রশ্ন হলো কবে ফিরবে? 268 বছর পর্যন্ত কুত্তার গোশত খায় জীবন বাঁচাইতেছো, আর কবে তোমরা হালাল খাদ্য খাবা? ভাই, এই পরিবেশ, এই পরিস্থিতি পরিবর্তন করার দরকার আছে না নাই? বলেন, দরকার আছে না নাই? এই পরিবেশ পরিস্থিতি পরিবর্তন করে এমন একটা ব্যবস্থা আমরা করতে চাই যেন কোনো মুসলমানকে তাগুতের কাছে বিচার চাইতে না হয়, কোন ইমানদারকে যেন তাগুতের কাছে বিচার চাইতে না হয়। আমরা এমন একটা ভূখণ্ড চাই, এমন একটা দেশ গড়তে চাই, এমন একটা সমাজ গড়তে চাই যেই সমাজে প্রত্যেকটা ইমানদার কোন তাগুতের কাছে বিচার চাইবে না, বিচার চাইবে একমাত্র আল্লাহর আইনের কাছে। এটা সম্ভব কি সম্ভব না? বলেন তো, এমন একটা সমাজ গঠন করা সম্ভব কি সম্ভব না? সম্ভব, চেষ্টা করলেই সম্ভব। 15 বছর পর্যন্ত একটা বৃহৎ রাষ্ট্র 3 দিক থেকে আমার বাংলাদেশের মানুষকে জিম্মি করে রেখেছিল, আর সেই দেশের একটা কৃতদাসী, সেই দেশের একটা কেনাবান্দি, ওই দেশের একটা কেনাবান্দি 15টা বছর পর্যন্ত এই জাতির বুকের উপর জগদ্দল পাথরের মতো চেপে বসেছিল। কোনোভাবেই চাপানো সরানো যায় না, অনেক চেষ্টা করা হয়েছে, সরে না। এরপরেও তাকে সরানো সম্ভব হয়েছে কি হয় নাই? বলেন, হয়েছে কি হয় নাই? সেই যুগের ফেরাউন, সেই ভিন দেশি কেনাবান্দি বাংলাদেশে আছে না পালাইছে? মুহতারাম হাজিরিন, কিভাবে পালাইছে? দোস্ত, কিছু মানুষ যখন তৈরি হয়েছে, কথা বলেন ঠিক না বেঠিক? বড় কোন রাজনৈতিক দলের প্রয়োজন হয় নাই, বড় কোন নেতার ঘোষণার প্রয়োজন হয় নাই। অল্প কিছু যুবক তরুণ ছাত্র জনতা আবাবিলের মতো সাহস নিয়ে, হিম্মত নিয়ে মাঠে নেমেছিল, বিপ্লবের জন্য, অভ্যুত্থানের জন্য জীবন দিতে প্রস্তুত হয়েছে। 2000 দামাল যুবক যখন ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজপথে রক্ত দিয়েছে, এ রক্তের বন্যায় ফ্যাসিবাদী ভিনদেশি কেনাবান্দি পালিয়ে যেতে বাধ্য হয়েছে। ভাই, এভাবে 2000 দামাল সন্তানের রক্তের উপর দিয়ে যদি একটা ফ্যাসিবাদকে হটানো যায়, এভাবে যদি আমরা প্রস্তুত হই, এ মাটি যদি বিপ্লবের জন্য উর্বর হয়ে ওঠে, আর মুসলমানরা যদি আল্লাহর কোরআনের শাসন ব্যবস্থা কায়েম করবার জন্য বিপ্লব করতে প্রস্তুত হয়, আল্লাহর কসম খেয়ে বলি, 2000 নয়, প্রয়োজনে 20,000 নয়, প্রয়োজনে 2 লক্ষ তাজা প্রাণ শহীদ ঈদগাহে যদি জামায়াত হতে পারে, বাংলার মাটিতে তাগুতি শাসন উৎখাত হয়ে আল কোরআনের রাজ কায়েম হবে। মুহতারাম হাজিরিন, এটা তো 15 বছরের জগদ্দল পাথর ছিল, আর তাগুতি শাসন 268 বছর। কত বছর? 268 বছরের এই পাথর বুকের উপর চেপে বসে আছে। এটাই ফ্যাসিবাদী স্বৈরাচারীর চেয়ে আরো অনেক বড় বোঝা, অনেক বড় অন্যায়, অনেক বড় জুলুম। এটা কুফর, এটা তাগুতি শাসন ব্যবস্থা। কোন মুসলমান এক মুহূর্তের জন্য হাসি মুখে এই তাগুতি ব্যবস্থাকে মেনে নিতে পারে না। কাজে আসুন, আমি আপনাদেরকে আহ্বান জানাই, আপনারা প্রস্তুত হন। ইনশাআল্লাহ সারা পৃথিবীর রং পরিবর্তন হওয়া শুরু হয়েছে। খোরাসানের মুসলমানরা
পৃথিবীর বিশ্বজয়ী শক্তিকে পরাস্ত করে আল্লাহর কোরআনের শাসন কায়েম করেছে। সিরিয়ার মুসলমানরা 53 বছরের বাপ বেটা বাশার আল আসাদ, হাফিজ আল আসাদ, এই দুই স্বৈরাচারীকে উৎখাত করে সিরিয়ার মাটিতে আল্লাহর কোরআনের রাজ কায়েম করেছে। দামেস্কের শুভ্র সাদা মিনার মুসলমানদের হাতে করায়ত্ত হয়ে গিয়েছে, যেই মিনারে আসমান থেকে ঈসা আলাইহিস সালাম নেমে আসবেন। সারা দুনিয়ায় মুসলমানরা জেগে উঠছে। প্রশ্ন হলো, বাংলার মুসলমানরা ঘুমিয়েই থাকবে না জেগে উঠবে? আলামত দেখা যাচ্ছে, লক্ষণ দেখা যাচ্ছে। স্কুল, কলেজ, ইউনিভার্সিটি সব জায়গাগুলোর ইয়াং জেনারেশন তরুণরা এখন তাওহীদি চেতনায় বিশ্বাসী হয়ে উঠছে। তারা এখন আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের বিজয় দেখতে চায়। বাংলার মানুষও সোচ্চার এবং সচেতন হয়ে উঠতেছে। আমরা সকলে মিলে যদি চেষ্টা করি, ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। কথা বলেন ঠিক না বেঠিক? মুহতারাম হাজিরিন, তবে এটা শুধুমাত্র বক্তৃতা দিয়ে হবে না, শুধু স্লোগান দিয়েও হবে না। এটার জন্য আমাদের সকলকে পরিশ্রম করতে হবে, দাওয়াতি কাজ করতে হবে, দাওয়াতি মেহনত করতে হবে, ঘাম ঝরানো মেহনত করতে হবে। মানুষকে বুঝাতে হবে যে আর কতদিন ব্রিটিশের গোলামি করবা। আমরা বলি, মুখে বলি স্বাধীন স্বাধীন স্বাধীন, 16ই ডিসেম্বর স্বাধীনতা দিবস পালন করি, বিজয় দিবস পালন করি, কিন্তু আসলে একটা মানচিত্র আর একটা পতাকা ছাড়া আমরা আর কোনো স্বাধীনতা পাই নাই। গোটা দেশ প্রশাসন চলে এখনো ব্রিটিশের আইন অনুযায়ী, বিচার ব্যবস্থা চলে ব্রিটিশের আইন অনুযায়ী, শিক্ষা ব্যবস্থা চলে ব্রিটিশের আইন অনুযায়ী। কাজেই দেশ স্বাধীন হয়েছে, জাতি স্বাধীন হয় নাই। পতাকা স্বাধীন হয়েছে, আমরা জাতি হিসেবে এখনো স্বাধীন হই নাই। কাজে একটা স্বাধীন জাতি প্রতিষ্ঠা করবার জন্য আমরা সকলে মেহনত করতে প্রস্তুত। প্রথমে ঘাম ঝরানো মেহনত করতে হবে, এরপরে অশ্রু, চোখের অশ্রু দিয়ে আল্লাহর সাহায্য চাইতে হবে। ঘাম আর অশ্রু দিয়ে যখন আমরা মেহনত করব, আল্লাহর কাছে সাহায্য চাইব, তখন এক সময় এই জমিন বিপ্লবের জন্য উপযুক্ত হয়ে উঠবে। আর যখন বিপ্লবের জন্য উপযুক্ত হবে, তখন আর শুধু ঘাম আর অশ্রু দিয়ে কাজ হবে না, তখন সেই উর্বর মাটিতে বুকের তাজা রক্ত, শাহাদাতের রক্ত দিতে হবে। শহীদ আবু সাঈদদের মতো, মীর মুগ্ধদের মতো অন্যায়ের বিরুদ্ধে, তাগুতের বিরুদ্ধে প্রয়োজনে মাথায় কাফনের কাপড় বেঁধে শহীদি ঈদগাহে আল কোরআনের রাজ করবার জন্য কারা কারা হাজির হবেন? আল্লাহর কাছে হাত তুলে শপথ করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করেন, তৌফিক দান করেন। ভাই, কথাগুলো শুধু মুখের মজার জন্য না, কানের মজার জন্য না, এগুলো আসলে হৃদয়কে নতুন করে ঢেলে সাজানোর জন্য, চিন্তাকে পুনর্গঠনের জন্য। ইনশাআল্লাহ কাজ করবেন তো? আপনারা যে শপথ করলেন, এই শপথ কার সাথে? আল্লাহ শুনছেন, এটা দেখছেন আল্লাহ। ইনশাআল্লাহ সবাই যার যার হিসাব আল্লাহর কাছে দিতে হবে। আমরা আমাদের জীবনে একটু পরিবর্তন আনি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের অবস্থা, আমাদের দেশ, আমাদের হালাতকে পরিবর্তন করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি